ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান। শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ নেই। বন্যবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। নেতিবাচকতাটাকে একটু পরিহার করি, শালবনে আবার শাল গাছি আমরা ফেরত আনি। সেই কার্যক্রমটা আপনাদের দীর্ঘদিনের কার্যক্রম। সেই কার্যক্রম শুরু করার একটাই উপায় হচ্ছে বর্ষাকালে শালবনের গাছগুলো লাগিয়ে দেওয়া, শাল গাছগুলো লাগিয়ে দেওয়া। সেই কাজটা শুরু হলো। এটা সাস্টেইনেবল করার অনেক কয়টা উপায় আছে। একটা উপায় হচ্ছে এই বনের যারা প্রথাগত বনবাসী তাদেরকে এই কাজে সম্পৃক্ত করা। সেটা আজকে আপনারা দেখছেন যে আমরা শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করছি। আমরা প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে শালবনের সীমানাটা চিহ্নিত করছি, কারণ অনেক জায়গা বেদখল হয়ে গেছে। বেদখল অর্থ এই না যে এখানে যারা প্রথাগত বনবাসী থাকে তারাও দখলদার, সে কথা কিন্তু আমরা বলছি না। তো আমরা সীমানা চিহ্নিত করছি। শালবনের যেসব জায়গায় বাণিজ্যিক বনায়ন হয়, বাণিজ্যিকটা দুই রকমের হয়েছে। একটা হচ্ছে এই যে ইউক্যালিপটাস, এই গাছগুলো দিয়ে আমরা ইউক্যালিপটাস গাছগুলো ক্রমান্বয়ে সরিয়ে শাল এবং তার সহযোগী গাছগুলো 70-30 অনুপাতে আনবো। এটা করতে গেলে যারা ইউক্যালিপটাস গাছ তাড়াতাড়ি বড় হয় বিবেচনায় ওগুলোকে করতেন, কেটে বিক্রি করতেন, তারা হয়তো একটা চেষ্টা করতে পারে। সেটার ব্যাপারে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং সজাগ থাকতে হবে, এবং কমিউনিটিকে এখানে একটা রোল দিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে যে এখানে প্রথাগত বন্যবাসীদের সাথে বন বিভাগের অনেক কটা মামলা মোকদ্দমা আছে। আমরা আজকে 129টা মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়ে কর্মসূচিটা শুরু করব। তারপরে ক্রমান্বয়ে যেখানে আমি দেখব যে বন বিভাগে শুধু এই মামলাগুলোর পিছনে অনেক সময় এবং টাকা ব্যয় হয়, সেটা এবং কোনো ফল আসে না, সেই মামলাগুলো আমরা প্রত্যাহার করে নেব। কিন্তু জমি দখলের যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করা অত সহজ না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমি ঢুকতেই দেখলাম এখানে পেঁপে বাগান। শালবনের মধ্যে পেঁপে বাগান থাকার কোনো কারণ নেই। তারপরে আবার আমরা বলবো যে এখানে বানরেরা খাবার পায় না, পশুরা খাবার পায় না, তাই চলে যাচ্ছে, এটা হবে না। তো একটা হচ্ছে সীমানা চিহ্নিত করা, একটা হচ্ছে শালবনের শাল এবং সহযোগী বন প্রতিস্থাপন করা, 2 হচ্ছে কমিউনিটিকে সাথে নেওয়া, এবং কমিউনিটিকে সাথে নেওয়ার অংশ হিসেবেই আমরা মামলাগুলো প্রত্যাহারের কথা বলছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর তাদেরকে একটা ডেফিনেট রোল দেওয়া হবে। আরেকটা হচ্ছে এখানকার যারা প্রথাগত বনবাসী আছেন তাদের বনের অধিকারগুলোকে সেটেল না করেই কাগজে কলমে এগুলোকে রিজার্ভ ঘোষণা করা হয়েছে, সেগুলো সেটেল করার একটা প্রক্রিয়া আমরা শুরু করব। তো আমরা মনে করি যে বন বিভাগের সাথে প্রথাগত বনবাসীদের দূরত্ব, সেটা যদি আমরা ঘুচাতে পারি তাহলে তারাই আসলে অংশগ্রহণ করে, তারাই সতর্ক অবস্থান নিয়ে এই বনটাকে আবার ফিরিয়ে আনবার উদ্যোগটা করবেন। সব কাজ যদি আমি একসাথে শুরু করি, আমার কোনো কাজই শুরুও হবে না, শেষও হবে না। এখন এই শালবন পুনরুদ্ধারে আমি নিজেই অনেক বছর আইনি লড়াই করেছি, কাজে ওইটাও ক্রমান্বয়ে হবে। এখন দখলদার আপনারা কাকে বলছেন? যারা প্রথাগত বনবাসী তারাও দখলদার? তারা তো আমি দখলদার বিবেচনা করি না। তারা বরং তাদের ফরেস্ট রাইটটা সেটেল করে দিয়ে বনের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবন এবং জীবিকা করে এখানেই থাকতে পারবেন। তাহলে এই টেনশনটা আমাদের কমে যায় বন বিভাগের সাথে তাদের। আর অন্য যারা দখলদার আছেন, ধরেন কাউকে আমরাই বন্দোবস্ত দিয়েছি, সেটা হয়তো বন্দোবস্ত দিয়েছি এরশাদ সাহেবের সময়, তাদের সাথে আমরা আনুষ্ঠানিক আলোচনা শুরু করব যে তারা অন্যত্র স্থানান্তরিত হবেন। বললেই তো তারা কালকে চলে যেতে পারবেন না, তাদেরকেও একটু সময় দিতে হবে, কিন্তু আলোচনাটা আমরা শুরু করে দেবো। আর টাঙ্গাইলের এই শালবন বাদে অন্যান্য জায়গায় যেখানে দখল শুরু হয়েছে, আমাদের সময়টা কিন্তু খুব কম। একটা সময়ে আমরা দায়িত্ব নিয়েছি যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসেই আমরা পাশে পাই নাই, 3-4 মাস সময় লেগেছে একটা পর্যায়ে নিয়ে আসতে। আমি এখন গাজীপুরে চেষ্টা করছি, যেখানে 5ই আগস্টের পর যে দখলগুলো হয়েছিল ওগুলো উচ্ছেদ করতে, এবং ওগুলো উচ্ছেদ ধরেন 88 একরের মধ্যে 55 একর এখনো পর্যন্ত হয়ে গেছে। তারপরে অনেক শিল্প প্রতিষ্ঠান ওই বনগুলো দখল করে আছে, তাদের পক্ষে কিন্তু আবার আদালতের রায়ও আছে। প্রসেসটা অনেক জটিল হয়ে গেছে। যেখানে আদালতের আদেশ নেই এবং যেখানে আমার 20 ধারা চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে, সেখানে আমরা অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ শুরু করব। বন বিভাগের প্লট দরিদ্ররও পাওয়ার কথা না, ধনীরও পাওয়ার কথা না। আপনি মনে করছেন যে দরিদ্ররা পাচ্ছে, আর দরিদ্র থেকে ভাড়া কে আদায় করছে এই খোঁজটাও তো আপনাকে করতে হবে, আপনি তো সাংবাদিক। বন বিভাগের প্লট দরিদ্রও পাবে না, ধনীও পাবে না। তবে যেহেতু সরকারে আছি,
কারণ ওই দরিদ্রদেরকে গৃহ দেওয়ার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়ের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে বা অন্য কোনো প্রকল্পের মাধ্যমে। আমার বন এলাকা তো সেজন্য বেছে নেওয়া যাবে না, খাস জমিও প্রভাবশালীরা নিয়ে নেবে, বনও প্রভাবশালীরা নিয়ে নেবে, তাহলে আমার দরিদ্র নদী ভাঙা মানুষ কোথায় যাবে? সেটা ডিসি মহোদয়কে সেই ব্যবস্থা করতে হবে।